তখনই এক লোক এসে বলে, ফ্যাক্টরিতে জিনসেং প্রয়োজন মেডিসিন তৈরির জন্য। বড় ভাই বলে, এটা দাদাজির অর্ডার, যে বেশি জিনসেং সংগ্রহ করবে তাকে পরিবারের হেড বানানো হবে। এখন তুমি পুরোপুরি পরিবারের হেড হওনি, চলো জিনসেং খুঁজতে মাউন্টেনে যাই। এরপর সবাই মিলে পাহাড়ে চলে যায়। সেখানে জংসু ভাবে, এত বড় পাহাড়ে আমরা জিনসেং কোথায় পাব? তখন একটি পাখি আসে। মিমি বলে, এই পাখিটা আমাদের বলবে। তখন বড় ভাই জংসুকে বলে, তোমার মেয়ের চিকিৎসা করাও, ওর মাথা ঠিক নেই। কিন্তু মিমি সেই পাখির কাছে জিজ্ঞেস করে, আমরা জিনসেং কোথায় পাব? পাখি বলে, তোমাদের ঠিক পিছনে 3টি গাছের নিচে অনেক জিনসেং আছে এবং রেড ফলও রয়েছে। মিমি এই কথা জংসুকে জানায় এবং বলে, চল এদিকে যাই। কিন্তু বড় ভাই তাদের মজা করে উপহাস করতে থাকে। ম্যাং বলে, ওখানে নেই বাবা, চলো এদিকে যাই। বড় ভাই বলে, আমার মেয়ে ঠিক বলছে, চল ওখানে যাই। তখন বড় ভাইয়ের ছোট ছেলে একটা লাইন টেনে দিয়ে জংসুকে বলে, আপনারা ওই পাশে যান, আমরা এই পাশে থাকছি, এই লাইনের এপরে আসবেন না। তখন জংসু, কিংলি এবং মিমি এগোতে থাকে। তখনই মিমি অনেক জিনসেং দেখে। মিমি বলে, বাবা জিনসেং। এই কথা শুনেই বড় ভাইয়ের পরিবার সেখানে আসে। তখন কিংলি তাদের বলে, তোমরা তো লাইন টেনে দিয়েছিলে, এখন এখানে কি করতে এসেছ? তারা বলে, আমরা তো দেখতে এসেছি সত্যি জিনসেং আছে কিনা, নাকি তোমরা মিথ্যা বলছো। মিমি বলে, বাবা সত্যি এটা জিনসেং। কিন্তু বড় ভাইয়ের পরিবার বিশ্বাস করছিল না। তখন মিমি জিনসেংয়ের গাছটা উঠিয়ে দেখায়। সে সময় সবাই দেখে সত্যি এটা জিনসেং। এই দেখে বড় ভাইয়ের পরিবার অবাক হয়ে যায়। কিন্তু তারা তাদের সন্তানদের বলে, চল আমরা অন্য জায়গায় যাই, সেখানে আরও বেশি জিনসেং থাকবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। জংসু তখন বলে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে ডেকে আনি, এখানে মনে হচ্ছে অনেক জিনসেং আছে, আমাদের ফ্যাক্টরির কাজে লাগবে। তখন কিংলি জংসুকে বলে, রাত হয়ে যাচ্ছে, পাহাড়ে ঝুঁকি আছে, দ্রুতই জিনসেংগুলো তুলে নিতে হবে। সে বলে, হ্যাঁ ঠিক আছে। এদিকে বড় ভাইয়ের পরিবার বলে, মা বাবা, আমরা এত সময় ধরে জিনসেংয়ে খুঁজে যাচ্ছি কিন্তু কিছুই পাইনি, আর ওরা তো খুঁজে বেরও করে ফেলেছে, এখন আমরা কি করব?